সিলেটবাসী তথা প্রবাসীদের স্বার্থ সুরক্ষায় অন্তর্বর্তী সরকারের সহযোগিতা চেয়েছেন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে। সিলেট প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করে জিএসসি ইন ইউকের নেতৃবৃন্দ তাদের বিভিন্ন দাবি দাওয়া উপস্থাপন করেন। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার খসরু খান। বিস্তারিত দেখুন মঈনুদ্দিন মঞ্জুর রিপোর্টে। ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। প্রবাসীদের স্বার্থ সুরক্ষায় 10 দফা দাবি নিয়ে বুধবার বিকেলে সিলেট প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দাবি দেওয়া তুলে ধরেন জিএসসি ইউকের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার খসরু খান। দাবিটা হলো যে আমাদের ব্রিটেনে বাংলাদেশিদের যে আসা যাওয়ার জন্য এয়ারপোর্টের উন্মুক্ত করার জন্য, প্লাস এনআরবি পাওয়ার অফ অ্যাটর্নি যেটা ওইটাকে সহজ করার জন্য, এবং আমাদের ইয়াংস্টার যারা আছে ওদেরকে যাতায়াত করার জন্য সহজ সুবিধা করা। এয়ারপোর্টে প্রবাসীদের হয়রানি বন্ধ করা, জমি জমা সংক্রান্ত হয়রানি বন্ধ করা সহ প্রবাসীদের স্বার্থ সুরক্ষায় অন্তর্বর্তী সরকারের কাছে আরও বেশ কয়েকটি যৌক্তিক দাবি তুলে ধরা হয় সাংবাদিক সম্মেলনে। আমাদের এয়ারপোর্টে হয়রানি যেন না হয়, আমাদের জমি চক্রান্ত নিয়ে কোনো ধরনের কেস টেস আমাদের বিপক্ষে না আসে, আমাদের সিলেটের যারা আছে এদের বাড়ি এদের মাল সবগুলা নিরাপত্তা যেন থাকে। প্রবাসীদের জন্য এয়ারপোর্টে লাউঞ্জ চালু করা, ফ্রি টেলিফোন বুথ চালু এবং ন্যূনতম সময়ের মধ্যে লাগেজ খালাসের ব্যবস্থা করায় অন্তর্বর্তী সরকারের সকলকে ধন্যবাদ জানান জিএসসি ইউকের নেতৃবৃন্দ। সাংবাদিক সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জিএসসি ইউকের সাবেক ভাইস চেয়ার মোহাম্মদ ইসবাউদ্দিন, সিলেট চ্যাপ্টারের সভাপতি প্রফেসর কবির আহমদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আফিকুর রহমান আফিক, ট্রেজারার আলী আহসান হাবিব সহ আরও অনেকে। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেলস নিউজ, সিলেট।